আসসালামু আলাইকুম। রাবার বাগান লাউচাপড়া জামালপুর। আমরা আজকে আপনাদের জামালপুরে অবস্থিত লাউচাপড়ায় যে রাবার বাগানটি রয়েছে এটি সরকারিভাবে পরিচালিত। এই রাবার বাগান আপনাদের দেখাবো। পাশাপাশি এই রাবার বাগানের রাবার সংগ্রহ করে কিভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে সে বিষয়ে আপনাদের তথ্য দেব। আপনারা দেখতে পাচ্ছেন রাবার বাগান। এই রাবার বাগানটা আপনাদের দেখছেন। এবার দেখুন কিভাবে রাবার সংগ্রহ করা হয়। গাছ কেটে দেওয়া হয়েছে, নিচে বাটি রয়েছে। এই বাটিতে গাছের যে রস, সাদা সাদা সেই রসটা বাটিতে পড়ছে এবং এভাবেই এই রস দিয়েই রাবার উৎপন্ন করা হয়। এবং এখানে দেখুন শুকিয়ে যাওয়া রাবার শুকিয়ে গেছে, টান দিচ্ছি এমন রাবারের মতো টান হচ্ছে এবং এগুলোর গন্ধটাও আমরা যেমন বেলুনের মতো পাই সেরকম। এখানে আমরা অনেক উপর থেকে টাওয়ার থেকে ভিডিওটা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতাবিহীন কিছুটা গাছ, যে গাছটাই হচ্ছে রাবার বাগানের। আসসালামু আলাইকুম। আমরা এসেছি রাবার তৈরির কারখানায়। এখানে আমরা রাবারের বিভিন্নভাবে প্রক্রিয়া করা হয়েছে। এই যে দেখেন ভিতরে রাবারের কষ দিয়ে দেওয়া, এখানেই রাবার তৈরি হচ্ছে। কিন্তু মূল বিষয়টি হলো এই রাবারের বিভিন্ন থেকে এক ধরনের বজ্র তৈরি হয়, যেগুলো এখানে সংরক্ষণ করা আছে। এই পাশে এই বজ্রগুলো আমরা যদি একটু দেখি, বর্জ্যগুলো দিয়ে আসলে যে কাজটি করা হবে, চুইংগাম, বিভিন্ন ধরনের চকলেট, এইগুলো জিনিসগুলো তৈরি হয়, খাদ্যদ্রব্য, যেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এখানে রাখা হয়েছে। তারপর এখান থেকে আসলে অন্যত্র খাবার ফ্যাক্টরিতে, মানে যে চকলেট বা চুইংগাম ফ্যাক্টরিতে পাঠানো হবে। রাবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রাবার মানে প্রক্রিয়াজাত করানোর পরে সংরক্ষণ করা অবস্থার আগে যেগুলো ভালো সেগুলোকে এভাবে রাখা হয়েছে। রাবারগুলো রোদে শুকানোর পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘরের মধ্যে রাবারগুলো রাখা হয়েছে। মানে ছাঁচে ফেলার পর রাবারগুলো যখন এই অবস্থা ধারণ করে তখন এখানে রাখা হয়েছে। এখানে একটা বড় চুলা বা অত্যন্ত গরম একটি জায়গা এবং দুর্গন্ধময় জায়গা। এইখানেই রাবারগুলো আগুনের তাপে কিছুটা শুকানো হবে, তারপর আবার রোদে শুকানো হবে। এভাবেই রাবারগুলো প্রক্রিয়া করা হচ্ছে এবং এই প্রক্রিয়া শেষেই রাবারগুলো আসলে বিভিন্ন ধরনের রাবারের তৈরি যে পণ্যগুলো রয়েছে সেগুলো তৈরির জন্য চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোদে শুকানো হচ্ছে। এভাবেই আসলে রাবারের কাজগুলো করা হয়। আর যেগুলো বজ্র সেগুলোতে খাবার তৈরি করা হয়। এগুলো রাবারের বর্জ্য মতো একদম, এগুলো খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে পরবর্তীতে চকলেট, চুইংগাম তৈরি করা হবে। শেষ করছি এখানেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।